কলকাতা থেকে মেদিনীপুর। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের গন্তব্যস্থল মেদিনীপুর। বন্ধুরা, এই মেদিনীপুর যেতে কটা টোল প্লাজা পড়ছে এবং কতক্ষণ সময় লাগছে সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে হবে। হ্যালো বন্ধুরা, আমি মৌপিয়া একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ঘড়িতে বাজে এখন 9:40 মতো। আজকে এখন আমরা বেরোবো হচ্ছে মেদিনীপুরের উদ্দেশ্যে, কারণ ওখানে যাওয়ার একটা উদ্দেশ্য আছে। বাবার দিদি একটু অসুস্থ ছিলেন, মানে দেবজিতের যে পিসি হন, তাকে দেখতে যাওয়া হবে। অনেকদিন পরই যাওয়া হচ্ছে, তো তার অনেকটাই বয়স হয়েছে, যেহেতু বাবার দিদি, তো বয়স তো একটু হয়েইছে। তো ভাই আর বোনের অনেকদিন পর দেখা, ওই জন্য একটা এক্সাইটমেন্ট তো বাবার আছেই খুবই। তো তার সঙ্গে আমরাও যাচ্ছি, একটু ঘোরাও হবে, একটু লং ড্রাইভে যাওয়াও হবে, ঘোরাও হবে, আর তাকে দেখাও হবে। মেন এই হচ্ছে ব্যাপার। আর বেশ লং ড্রাইভে যেতে বেশ ভালোই লাগে। আর আজকের ওয়েদারটা একটু বেশ বৃষ্টি বৃষ্টি, রেনি ডে যেমন হয় না, সেরকম টাইপের, তো সেই জন্য বেশ মজাই লাগছে। আজকের দিনটা বড্ড মেঘলা, সেই জন্য একটুখানি ডিলে হয়ে গেল বেরাতে। গাড়ি বার করতে বেশ সময় লেগে গেল। আমরা মোটামুটি 9:15-20 নাগাদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মেদিনীপুরের উদ্দেশ্যে। সামনেই আমরা নিবেদিতা সেতু পেরিয়ে চলেছি। ডান দিকে দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। মেদিনীপুর বা খড়গপুর বা দীঘা যেদিকেই আমরা যাই, আমাদের এই দক্ষিণেশ্বর থেকে এই নিবেদিতা সেতু পেরিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয় সবসময়। বলতে বলতে বন্ধুরা, সামনের দিকে এগিয়ে প্রথম টোল প্লাজা আমাদের চলে এলো। এখানে টোল প্লাজায় 65 টাকা করে কাটা হয়। বন্ধুরা, মনে রাখবেন কিন্তু এখন কিন্তু পেটিএম একদমই চলছে না। যদি কারুর পেটিএম থেকে থাকে ফাস্ট্যাগ, তাহলে অতি অবশ্যই সেটাকে চেঞ্জ করে নেবেন। মেঘলা ওয়েদার, সামনে কিন্তু রাস্তা একদম ফাঁকা, কোনো অসুবিধেই নেই। গাড়ি চালাতে বেশ ভালোই লাগে এরকম একটা ওয়েদারে আর এরকম একটা রোডে। গাড়ি কিন্তু আমার যতই রাস্তা ফাঁকা থাকুক, ওই 60 থেকে 70-80 ঘরেই ছুটছিল, কারণ একদম নতুন হাত, সেভাবে কনফিডেন্স লেভেলটা অতটা হাই কিন্তু নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কখন ধুলাগড়ি টোল প্লাজা চলে এলাম। এই টোল প্লাজাটা বেশ জ্যাম থাকে, কারণ এখানে যত বাস, ট্রাক, যত আন্দুল রোড হয়ে আসে এবং এদিক দিয়ে বেরিয়ে যায়। তো এই জ্যামের মধ্যে বেশ কিছুক্ষণ সময় লাগলো পেরাতে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশটি কিরকম। একে তো মেঘলা ওয়েদার, এরকম পরিবেশে হাতে স্টিয়ারিং থাকলে গাড়ি তো ছুটবেই। তাছাড়া আমরা যারা শহরে থাকি, তাদের কাছে এই ধরনের পরিবেশ সত্যি একটা বিশেষ পাওনা। অপূর্ব লাগছিল। মৌপিয়া, বাবা, তিনজন সবাই খুব উপভোগ করছিলাম। কথা বলতে বলতে আমাদের থার্ড এবং লাস্ট টোল প্লাজা ডেবরা টোল প্লাজাতে এসে পড়লাম। এই টোল প্লাজাটা মোটামুটি
ফাঁকাই ছিল, কোনো অসুবিধা হয়নি। তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়লাম টোল প্লাজা থেকে। তবে এখানকার 70 টাকা নিয়েছিল। টোটাল 65 এবং 70, 3টে টোল প্লাজায় আমার এই চার্জ লেগেছে। বেশ কিছুক্ষণ চলার পর বন্ধুরা একটা টি ব্রেক নিতে হয়েছিল। এরকম পরিবেশ আর এরকম ওয়েদারে অবশ্যই চায়ের ব্রেকটা প্রয়োজন। তবে একটা কথা বন্ধুরা, আমি কিন্তু মেদিনীপুর পিসির বাড়ি গেছিলাম ট্রেনে অনেকবার, কিন্তু অন রুট কোনোদিনও যাইনি। তো বারবার আমাকে গুগল নেভিগেশন দেখতে হচ্ছিল। তবে এখানে বলা বাহুল্য, গুগল নেভিগেশন কিন্তু আমাকে সঠিক পথ নির্দেশ দিয়েছে। এই লং ড্রাইভটায় আসার জন্য সৃঞ্জন খুব এক্সাইটেড ছিল। ও এরকম লং ড্রাইভ খুব ভালোবাসে। বন্ধুরা, আমরা সামনে দেখতে পাচ্ছি আমরা মেদিনীপুর ডিস্ট্রিক্ট ঢুকছি। আমরা অলরেডি মেদিনীপুর ডিস্ট্রিক্ট ঢুকে ফেলেছি। এখন কিন্তু বাকি আছে কংসাবতী নদী পেরাবার। সামনেই কংসাবতী নদী আসছে। সামনে দেখতেই পাচ্ছেন, এটা অতি পুরনো একটা ব্রিজ। এই ব্রিজটা কিছু যদি না হয় 100 বছরের কাছাকাছি। পাশ দিয়ে ছবি দেখতে পাওয়া যাবে কিনা বুঝতে পারা যাচ্ছে না, কারণ দুদিক দিয়ে রেলিং করা আছে সিমেন্টের। তবু দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে মেদিনীপুরের কংসাবতী নদী। আমরা পিসির বাড়ি খুব কাছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমরা পিসির বাড়ি চলে এসেছি। বাবা এবং পিসি বসে আছে। 3-4 ঘন্টা পিসির বাড়িতে সময় কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। বাবা এবং পিসি অনেক পুরনো স্মৃতিচারণ করলো, আমরাও শুনলাম, বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া করে বেড়াতে বেড়াতে সন্ধে হয়ে গেল। তো আমাদের এবার বাড়ি ফেরার পালা। বন্ধুরা, আমাদের যেতে 2 ঘন্টা 35 থেকে 40 মিনিট লাগলেও আসাটা কিন্তু খুব তাড়াতাড়ি এসেছি। জ্যাম খুব একটা পাইনি। তো আমি বাড়িতে এসে পৌঁছালাম। সৃঞ্জনকে আবার ওর 8:15 থেকে পড়া ছিল, ওই জন্য আবার পড়তে রেডি করে পাঠিয়ে দিলাম। তো আমরা এখন একটুখানি ফ্রেশ হয়ে একটুখানি চা খাচ্ছি। আজকে ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। বন্ধুরা, তোমরা আমাদের সাথে থেকো এবং পাশে থেকো।